হাতে পতাকা, তারপরে হচ্ছে শরীরে বাঘের কসমটা পরা ছিল, যেটা পরে আমি যে পতাকাটা সারা পৃথিবীতে যেখানে বাংলাদেশ যায়, ফুটবল হোক ক্রিকেট হোক কাতার বিশ্বকাপ, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। আর সেই অবস্থায় যখন আমাকে আসলে মারলো, সেটা আসলে অনেক লজ্জাজনক। ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়ে এখন ফুটবলে যোগ দিচ্ছে। ফুটবল আইসুস খ্যাতি আর চিন্তা করে না দেখি, ফুটবল তো আসলে কারো একা না, ফুটবল সবার। দেশের মাটিতে আমি যদি এরকম হেনস্থার শিকার হই, দুইটার টিকিট কিনছি 15,000 টাকা দিয়ে, ক্রিকেটের মানুষকে আপনি দেখে এইভাবে হেনস্থা করবেন, পিচ থেকে আসলে ওরা আমার মাথায় আঘাত করছে কয়েকটা। বলতে লজ্জা লাগে, নিজের নিজের দেশের মাটিতে ফ্যানদের হাতে এভাবে হেনস্থা হয়, এটা আসলে অনেকে ফোন দিছে, সবাই যোগাযোগ করছে, এমনকি মতিঝিল থানা থেকে আমার সাথে যোগাযোগ করছিল, ফোন দিছিল, বললো যে আপনি আসেন, আমরা ভিডিও ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা অ্যাকশন নিব। কেউ যদি আমাকে একটা বকাও দেয়, শালাও বলে, আমি তাকে দুলাভাই বলি, সত্যি বলতে ভাই বারবার বলতে থাকলাম যে ফুটবল আসলে কারো বাবার সম্পত্তি না, ফুটবল কারো বাপের না, ফুটবল এদেশের প্রত্যেকটা মানুষের। তো মানব মানে দুই একটা কথা বলছে, হিংসা হানাহানি মারামারি এগুলো যদি থাকে, কখনোই সেই জাতি কখনোই বেশি দূর আগাতে পারবে না। আমার বিশ্বাস হয় না যে স্পোর্টস এর মানুষের ভিতরে এরকম উগ্রবাদী উগ্র মানুষ, এরকম ব্যবহার, এরকম আচরণ হতে পারে। খেলা শেষ করে যখন বের হয়ে আসতেছিলাম, তখন একটা ফুটবল সংস্থা গোষ্ঠী, যারা খুবই পরিচিত এবং তারা খুব অনেকদিন যাবত বাংলাদেশ ফুটবলের সাথে আছে, এবং আমি যতদিন দেখছি তারা খুব ভালো সাপোর্ট দেয় বাংলাদেশ ফুটবলকে। খুবই ভালো, তাদেরকে আমিও ফলো করে দেখি। কিন্তু তাদের ভিতরে প্রায় 20-30 জন ছিল। এক নাম্বার গেটে যখন বের হয়ে আসতেছি, তখন দুই পাশ থেকে আর আসলে বলতেছিল যে ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়ে এখন ফুটবলে যোগ দিচ্ছ। তুমি ফুটবলে কেন আইছো, তুই তামারি করি, ফুটবলে কেন আইসোস, ফুটবল আইসোস কে তুই আর চিন্তা করে না দেখি। এটা শুনে যে কোনো মানুষ এটা আসলে খারাপ লাগবে, অনেক খারাপ লাগবে যে ফুটবল তো আসলে কারো একা না, ফুটবল সবার, সবার, যে কোনো কেউ দেখতে পারে। এখন মানে আমি আগে গেছি না পরে গেছি, সেটা আমি আমি সেনা জানি যে আমি ফুটবল আগে খেলা দেখছি কিনা। তা এটা তো আর তাদেরকে ঢোল ঢাকর বাজায় দেখাই তো হবে না, আর ছবি দেখাইলে তো এটা কোনো বুঝে না, বুঝানো কোনো ই নাই আমার। মানে এটা একটা আমি যাইতে পারি ফুটবল মাঠে, এটা নিয়ে ওরা আসলে খুবই মানে খুবই বাজে ব্যবহার করছে, খুবই খারাপ। ওখানে আসলে নর্মাল কোনো পাবলিক ছিল না, সবাই আসলে ওরা ছিল। ওদের ভিতরে কিছু ভালো ছেলেপেলেও ছিল, যারা ওদেরকে ধমকাইতেছিল, বুঝাইতেছিল, কিন্তু ওরা বুঝতেছিল না। বারবার ওরা আসলে আমাকে মানে চেষ্টা করতেছিল। তা আমিও তখন বলতেছিলাম আসলে ফুটবলটা ভাই কারো একা সম্পত্তি না, কারো বাবার সম্পত্তি না, আমিও জোরে জোরে বলতেছিলাম। কারণ নিজ দেশের মাটিতে আমি যদি এরকম হেনস্থার শিকার হই, যে আমি নিজের টাকা দা টিকিট কিনছি কালকে, নিজের টাকা দা আমি আহ প্রায় বলা যায় যে সত্যি বলতে দুইটা টিকিট কিনছি 15,000 টাকা দিয়ে, দুইটা টিকিট, দুইটা টিকিট 15,000 টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, দুইটা টিকিট, আমার এক ফ্রেন্ড গেছে সাথে। তা আমি কিন্তু সেই টিকিট কিন্তু আমার আহ একবার চেকও করে নাই, দেখেও নাই, কারণ যারা গেড়ে ছিল এসেছিল তারা ওই পরিমাণ সম্মানটা দিয়েছে, ভালোবাসা। কারণ আমিও চিন্তা করছি যে যদি একটা কথা বলে ফেলাইলো, যে কারণে টিকিটটা আমি কিনে নিছি, অনেক কষ্ট হয়েছে, টিকিটটা কিনে নিছি আমি, কারণ কথা বললে সেটা ফেরত পাবো না আমি। যে কারণে টিকিট টিকিট তারা চেক করে নাই, উল্টা আরো সম্মান দিয়ে আমাকে ভিতরে ঢুকেছে, খেলা দেখছে। তা তারা আসলে যেটা করলো সেটা আসলে কখনোই কাম্য না। কারণ ফুটবল যে কোনো মানুষের দেখার অধিকার আছে। এখন আগে যদি চিন্তা করা হয় যে 5 বছর আগে 7 বছর আগে, যে তখন তো মাঠে তো অনেক দর্শক এরকম যেত না, আর কালকে যে পরিমাণ গেছে। এখন এখানে দেখা যাবে যে সবাই যারা মাঠে নর্মাল, সবাই ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেট দেখে। এখন ক্রিকেটের একটা খারাপ সময় দেখা যাইতেছে, সে কারণে এখন ক্রিকেটের মানুষকে আপনি দেখে এইভাবে হেনস্থা করবেন, খুবই খারাপ। তবে তাদের ভিতরে যারা আমাকে সেভ করছে চারিদিক দিয়ে ধইরা, তাদের ভিতরে কয়েকজন। আর পিছ থেকে আসলে ওরা আমার মাথায়, শরীরে ই করতেছিল, আঘাত করছে কয়েকটা, যেটা অতটা ব্যথা পাইনি, আমি ব্যথা পাইনি। কিন্তু এটা লজ্জাজনক না ভাই, তিনি আমাকে আঘাত করব, এটা আসলে মানে খুবই বলতে লজ্জা লাগে, নিজের নিজের দেশের মাটিতে মাটিতে ফ্যানদের হাতে এভাবে হেনস্থা হয়, এটা আসলে মানে যে কোনো দর্শক আসলে তারা কারো পক্ষে আসলে এটা কাম্য না। এটা মানে ভোলার মতো না ভাই, বুঝছেন, অনেক চেষ্টা করছি, এখন অনেকে ফোন দিছে, সবাই যোগাযোগ করছে, এমনকি মতিঝিল থানা থেকে আমার সাথে যোগাযোগ করছিল, ফোন দিছিল, তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে যে ফোন দেওয়া হয়েছিল। ফোন দেওয়ার পরে বললো যে আপনি আসেন,
আমরা ভিডিও ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা অ্যাকশন নিব। তা আমি আসলে ভাই সবসময় চেষ্টা করি যে কখনোই মানে কেউ যদি সত্যি বলতে যেটা মানে আহ, কেউ যদি আমাকে মানে একটা বকাও দেয় শালাও বলে আমি তাকে দুলাভাই বলি, সত্যি বলতে ভাই। কারণ আমি কখনোই চাই না আসলে কারোর সাথে শত্রুতা করার জন্য, কখনোই চাই না কারোর সাথে ঝামেলা করার জন্য। কেউ 10টা কথা বলে মাথা নিচে করে চলে আসি কিন্তু কালকে যেটা হয়েছে, কালকে আমি আসলে মানে যখন মানে যেহেতু বাংলাদেশে মানে আমাকে এই ধরনের কথা হয়েছে, তখন আমি বারবার বলতেছিলাম যে ফুটবল আসলে কারো বাবার সম্পত্তি না, ফুটবল কারো বাপের না, ফুটবল আহ এদেশের প্রত্যেকটা মানুষের মানুষের এটা আসলে সবার অধিকার ফুটবল দেখার। তা অনেক চেষ্টা করছি যে ওরা বলুক, আমি মাথা নিচা করে চলে আসি। হয়তো মাথা নিচা করে চলে এলেও আর কিছু বলবো না, কিন্তু মানে পারি নাই যে কারণে আমিও বলছি যে ফুটবল কারো বাপের সম্পত্তি না। তা কারণ মানে যখন বলা হইলো যে তুই আর কখনোই আবি না, তোকে যেন কখনোই না দেখি আর, মানে তোমাকে না দেখি এখানে। তা অল্প বয়সী ছেলে পেলে ভাই। তা এই যে তাদের এই যে সংস্থাটা, এটা তো মানে কত দিনের, এটা তো 10 বছর 15 বছর আগের না, বেশি দিন আগের না। তাহলে তারা আগে মাঠে গেছি না গেছি এটা তারা কিভাবে বুঝবে, তারা কিভাবে দেখবে? তা আগে তো ফেসবুকের এটা এতটা ছিল না যে আসলে। আর তাদেরকে দেখাতে হবে কেন, মানে কি জন্য দেখাতে হবে যে আমি ফুটবল মাঠে গেছি না গেছি? এটা তো মানে যাদের ব্যক্তিগত ব্যাপার, সে গেল না গেল, কখন গেছে না গেছে। আর তারা যদি মনে করে যে তাদের যেটা ফেম আছে, তাদের একটা পরিচিতি আছে, এটা কি আমি নিয়ে যাব তাদের ওখান থেকে? তাদেরকে নিতে পারবো? কখনোই সম্ভব না। কারণ তাদের যে পরিচিতি, তারা যে ফুটবলটাকে ভালোবাসে, মানে অনেক উপরে চলে গেছে তারা, এটা তাদের ওই জায়গা দখল কেউ করতে পারবে না, কখনোই হাজার চেষ্টা করলে পারবে না। আমার জায়গায় কেউ হাজার চেষ্টা করলে আমার জায়গায় কেউ আসতে পারবে না। যার যার জায়গা তার তার, যার যার স্থান তার তার আল্লাহ যাকে দেয়, মানে ওটা আসলে কারো নেওয়ার অধিকার নাই, থাকে না। তা এটা এই বলার, বুঝছেন, যে আমি সেই জন্য পরে মতিঝিল থানা থেকে বললাম যে ভাই দরকার নাই, আমি আসলে আহ এই মানে কারণে রিপোর্ট দিতে চাই না। আর ওই ভিডিও ফুটেজ দিয়ে ধরবেন একজন ফুটবল ফ্যান ভক্ত, ওদের ভিতরে কেউ বলতেছিল যে এটা আসলে আমাদের লোক করে নাই, আমাদের লোক তাদের শোয়েব ভাইকে সেভ করছে, এটা বাইরের ফ্যানরা করছে, মানে সাধারণ যারা ফ্যান। তা আমি আসলে মানে দিন উল্টাই গেল আসলে। মানে কখনোই আমি বিশ্বাস করবো না যে একজন সাধারণ ভক্ত আসলে আমাকে আইসা পিছ দিয়ে ই করবো, একটা কটূক্তি করে কথা বলবো। কারণ আমার খেলা দেখার বয়সে কখনো একজন সাধারণ ভক্ত, যারা রিয়েল ভক্ত, ক্রিকেটকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, ফুটবলকে ভালোবাসে, তারা হয়তো বা মান অভিমানে দুই একটা কথা বলবো, কিন্তু কারোর শরীরে হাত তুলবো না। আর মানে জাতিগত ভাবে যে দেশকে নিয়ে একটা কথা বলা, সেটা আমাকে কেউ কখনোই বলবো না। আর অতীতে কখনোই আমি শুনিনি, হয়তো মান অভিমানে দুই একটা কথা বলছে, কিন্তু বকা দিয়া ওরকম কখনোই কোনো কিছু হয় নাই। আর মানে এটা আসলে মেনে নেওয়ার মতোই না যে মানে আমি বাংলাদেশের যেই মানে হাতে পতাকা, তারপরে হচ্ছে শরীরে বাঘের কসমটা পরা ছিল, যেটা পরে আমি যে পতাকাটা সারা পৃথিবীতে যেখানে বাংলাদেশ যায়, ফুটবল হোক ক্রিকেট হোক কাতার বিশ্বকাপ, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। আর সেই অবস্থা যখন আমাকে আসলে মারলো, সেটা আসলে মানে এটা আসলে ভাই আহ অনেক লজ্জাজনক, নিজের কাছে নিজে অনেক লজ্জাজনক যে এই জাতি আসলে কখনোই মানে আহ মানে মনে হলো যে বেশি দূর আগাইতে পারবে না এই জাতি। কারণ হচ্ছে যে রাজনীতি বলেন, ফুটবল বলেন, যেগুলো ক্ষেত্রে হিংসা হানাহানি যদি থাকে, হিংসা হিংসা হানাহানি মারামারি এগুলো যদি থাকে, কখনোই সেই জাতি কখনোই বেশি দূর আগাতে পারবে না। সেই জাতি আসলে কিছু ভালো কিছু আশা করা যায় না। তা আমার বিশ্বাস হয় না যে স্পোর্টস এর মানুষের ভিতরে এরকম উগ্রবাদী উগ্র মানুষ, যারা মানে এরকম ব্যবহার এরকম আচরণ হতে পারে।